হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে চুষি পিঠা বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকো। তার জন্য এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি। আজকে সুজি দিয়ে বানাবো। দেখতেই পাচ্ছ, হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি, দুধ নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। যেমন তোমরা মিষ্টি খাবে তেমন চিনিটা নিবে। আমি যতটা সুজি নিয়েছি ততটাই দুধ নিয়েছি। চলো তাহলে এটা বানাই, ঝটপট বানানো হয়ে যায়। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। একটা কড়া বস করে দিচ্ছি, কড়াটায় দুধ দিয়ে দিচ্ছি। এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়েছি, তোমরা পারলে পানি দিয়ে বানাতে পারো। আমি দুধ দিয়ে বানাচ্ছি। দুধটা হালকা গরম হয়ে গেছে, সুজিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি সুজিটা। একটা ভালো করে ডো তৈরি করে নিচ্ছি, গ্যাস আস্তে দিয়ে শুকনো করে। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। শুকনো করে মাখিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা পাত্রই তুলে নিয়েছি। একটু গরম আছে, হালকা গরম আছে, খুব গরম নয় এটা। এবার এটা ভালো করে মেখে নেবো। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। তোমরা নুনটা দিতেও পারো, নাও পারো। সামান্য নুন দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের বদলে তোমরা তেলও দিতে পারো। সামান্য ময়দা দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ছোট চামচের এক চামচ ময়দা দিচ্ছি। ময়দা তোমরা দিতেও পারো, নাও পারো। আমি সামান্য ময়দা দিচ্ছি। ময়দাটাও ঢেলে দিচ্ছি। সামান্য ময়দা দিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা এবার ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সুজিটা 2 মিনিটের মতন ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, একেবারে ভালো করে মেখে নিয়েছি। এই দেখো, এই দেখো কত সুন্দর মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। তোমরা বড় বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো, তোমাদের পছন্দ মতন করবে। তোমরা পিঠেতেও করতে পারো, হাতে করে এরকম করে নিতে পারো। তোমাদের মতন তোমরা করবে, তোমাদের যেটাই সুবিধা হয়। এরকম করে করে নিচ্ছি সবগুলোই, একটু একটু করে নিয়ে। আবারও বলছি, তোমরা বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজ করছি, একটু একটু করে নিয়ে নিচ্ছি। হাতে করে গোল গোল করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন করবে, বড় বড়ও করতে পারো, ছোট ছোটও করতে পারো। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। করেও করতে পারো, কিংবা এরকম পিড়েই করতে পারো। পিড়েই করলে টপ করে হয়ে যাবে। এরকম করে তোমরা পিড়েও করে করতে পারো। এরকম করে হাতে করে হোক, পিড়েই করে হোক, করে নিতে পারো। যেটা তোমাদের সুবিধা হবে তাই করেই করে নিতে পারো। এই দেখো বন্ধুরা, সবগুলোই করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, সবগুলোই হয়ে গেছে। তোমরা যখন সুজিটা মাখবে একটু ভালো করে মেখে নিবে, নাহলে তেলে দিবার সময় এগুলো একটু সুজিগুলো ফেটে যেতে পারে। ভালো করে মেখে নিয়ে এরকম করে নিবে। চলো তাহলে এগুলো হালকা তেলে ভেজে দিই। তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। এগুলো কিন্তু বেশি, দেখো দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল খুব গরম করিনি, হালকা গরম করে দিয়েছি। এগুলো কিন্তু খুব ভাজবো নি, কড়া করে হালকা করে ভেজে নেবো। 2 মিনিটের মতন ভাজবো, বেশি ভাজবো নি এগুলো কিন্তু। এই দেখো, উপর দিকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো এবারে তুলে নিচ্ছি, বেশি ভাজবো নি। আবারও বলছি, এগুলো 2 মিনিটের মতন ভাজবো, লাল করে ভাজবো নি। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, এরকম করে ভেজে নেবো সবগুলো। এরকম করে ভেজে নিচ্ছি, 2 মিনিটের মতন ভাজবো আমি এগুলো, বেশিক্ষণ ভাজবো নি, কালার চেঞ্জ করবো নি। 2 মিনিট লাগে ভাজতে, আবারও বলছি। এই দেখো হয়ে গেছে, এগুলো দেখতেই পাচ্ছ উপর দিকে উঠে গেছে। এগুলো তুলে নিচ্ছি। একটা হালকা করে শিরা বানিয়ে নিচ্ছি। আমি যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নিয়েছি। পানিও নিয়েছি, এক বাটি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি। শিরা বানিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নিয়েছি, আর ততটাই পানি দিয়েছি। চিনি আমার মিক্স হয়ে গেছে। এবার এগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা এগুলো দিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। পিঠেগুলো দিয়ে, চুষি পিঠাগুলো দিয়ে 1 মিনিটের মতন এটা ফুটিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবার বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। এখানে এবারে পাত্রে তুলে দিচ্ছি। পাত্রে তুলে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা 10 মিনিটের মতন শিরাই রেখেছিলাম, ঠান্ডা হয়ে যেতে পাত্রেই তুলে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো, রস পুরো ভেতরে ঢুকে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, আর উপর দিয়ে একটু বাদাম কুচো দিয়ে দিয়েছি। দেখতেই পেলে, 5 টাকার সুজি দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিও, শেয়ারও করে দিও। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।